যে এখন যদি নির্বাচন হয়, ভোট কেন্দ্র যদি দখল করে, তাহলে কি ভোট কেন্দ্র থেকে যদি ব্যালট বাক্স ছিনতাই করতে কেউ চায়, পুলিশ কি ঠেকাতে পারবে কিনা, জনপ্রশাসন কি সেই জায়গায় আছে কিনা? উনি এই সংস্কারগুলো করে একটা, কারণ উনার ভাষাটা হচ্ছে শ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন বাংলাদেশে। এটা যদি উনি না করতে পারেন, তাহলে তো উনি যে লেয়ারের মানুষ বা যে ব্যক্তি, যে ধরনের বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, উনি তো একটা যে কোনো ধরনের নির্বাচন, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করে যাবেন না। এই প্রশ্নে যখন উনি অ্যাডামেন্ট থেকেছেন, তখনই আসলে সংকটটা তৈরি হয়েছে। ডিসেম্বরে নির্বাচন হলে কি সেটি জানাতেন হওয়ার সম্ভাবনা? বা ডিসেম্বরে নির্বাচন হলেই জানাতেন হবে না, মানে ডিসেম্বরে হোক আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যখনই হোক, নির্বাচনের আগে কতগুলো বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন, গত 15 বছর কোনো সুষ্ঠু নির্বাচন, 2008-এর এটাকেও সুষ্ঠু নির্বাচন বলেন যাবে না। এটাকে অনেকে বলে যে এটা ফিক্সড, এটা একটা ফিক্সিং ছিল ইন্ডিয়া এবং অন্যান্য অ্যাক্টরদের সাথে। ফলে বাংলাদেশের লম্বা সময় ধরে এই প্রশাসনের, এই পুলিশ প্রশাসন এবং এই মাঠ পর্যায়ের প্রশাসনের কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো নজির নাই। তার একই তো প্রশাসনটা, অলমোস্ট একই জিনিস আছে। আপনি বগুড়ার লোককে ওই ঝালকাঠিতে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে আপনাকে আরও কতগুলো অ্যারেঞ্জমেন্ট, মানে যেটাকে বলা হয় যে খেলার নিয়ম বদলানোর বা কিছু সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে আরও 17 বছর আগে 1-11 বলতে একটা জিনিস ঘটে গেছে। চেষ্টা হয়েছে যে বাংলাদেশে রাজনীতিকে মাইনাস করে দিয়ে একটা অনির্বাচিত কায়দায় অনেকদিন ক্ষমতায় থাকবে। এই চেষ্টা কিন্তু ফেল করেছে বাংলাদেশ, এটা হবে না। ফলে যারা 1-11 ভয় দেখাচ্ছেন, যারা -2 বা বিরাজনীতিকরণে ভয় দেখছেন, আমি মনে করি এই ভয় অমূলক। বাংলাদেশকে কেউ আর ওই পথে নিতে পারবে না। 17 বছর পরে, এই গণঅভ্যুত্থানের পরে চেষ্টা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ সেখানে যেতে দেবে না। তার মানে নির্বাচন ইজ এ মাস্ট, নির্বাচন হবেই, কিন্তু নির্বাচন হতে হবে একটা সুষ্ঠু পরিবেশে, একটা লেভেল প্লেইং ফিল্ডে। মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, এটা হতে হবে শারজায়, নিরপেক্ষ একটা ভেন্যুর মধ্যে, নিরপেক্ষ একটা প্রশাসনের অধীনে।